আপনার চিন্তাভাবনার দৃষ্টিভঙ্গি কেমন এটার উপর ভিত্তি করেই কিন্তু আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট করবেন। আপনি আপনার পরিবারকে, আপনি আপনার সমাজকে, আপনি আপনার রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করবেন। আর সেই জায়গায় আপনার দৃষ্টিভঙ্গি যদি খুবই সংকীর্ণ হয়, খুবই কোটেশনের মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার সেই চিন্তাভাবনা এবং সেই দৃষ্টিভঙ্গি দিয়ে খুব একটা ভালো কাজ বা ভালো প্রোডাক্টিভ কোনো উৎপাদন হবে না আপনার আমার আজকাল এই সমাজে। তাই আমাদের চিন্তা ভাবনার দৃষ্টিভঙ্গিটা একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিন্ন আঙ্গিকে দেখা উচিত। আমরা মানবিকের কথা বলছি, মানবিক দৃষ্টিভঙ্গির কথা বলছি। যে মানবিক দৃষ্টিভঙ্গি হবে সর্বজনীন, যে মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমেই আমরা পুরা পৃথিবীকে, পুরা বিশ্বকে আসলে রিপ্রেজেন্ট করব। আমরা সবকিছুকে একটা সংকীর্ণ এবং একটা বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ রেখেছি। যেমন জাতীয় কবি নজরুল, বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং ইত্যাদি ইত্যাদি। ইটস আ কমন ডায়ালগ। আমরা সবকিছুকে একটা সার্কেলের মধ্যে যখন আসলে নিয়ে আসবো, তখন কিন্তু সম্পূর্ণ বিষয়টা একটা 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 বদ্ধ জায়গায় আবদ্ধ হবে। মনে হবে যে একটা জেলখানার মধ্যেই, এই গণ্ডির বাইরে হয়তো পৃথিবীটা নেই। তাই তো আমাদের দৃষ্টিভঙ্গি একটু পাল্টাতে হবে। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা আমি জানি না। আমাদের দেশে আজ পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে, এই আন্দোলনগুলো যদি আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাকান, তাহলে দেখবেন শুধু মুসলমানদের জন্য আন্দোলন হয়েছে। এটা আমি কেন বলছি? দেখেন, আমরা একটু তুলনা করি। গোটা বিশ্বে অন্যান্য দেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন হয়, বিভিন্ন ধরনের প্রোটেস্ট তৈরি হয় মানুষকে হত্যা করবার জন্যে, অথবা অন্যায়ের বিরুদ্ধে, অথবা কোথায় কোনো মব সৃষ্টি হচ্ছে, কাউকে হত্যা করা হচ্ছে, বা কোনো জাতিকে নিধন করা হচ্ছে, বা কোনো কিছুতে অনেক বেশি আহ স্বৈরতন্ত্র বা স্বৈর শাসক হয়ে সেই দেশের মানুষদের উপর মানে অবিচার করা হচ্ছে। এইসব কারণেই তো আমরা অ্যাকচুয়ালি মুভমেন্টগুলো তৈরি করি, আন্দোলনগুলো গড়ে তুলি। আপনি একটা জিনিস দেখেন, আমেরিকাতে রিসেন্ট যে আন্দোলনগুলো হচ্ছে, এই আন্দোলনগুলো কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে মানবিক বিষয়টাকে জাজ করেই কিন্তু আন্দোলন হচ্ছে। আর সেই দেশের যারা গভর্নমেন্ট বোর্ডে আছেন, তারা কিন্তু সেই ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদেরকে কি করছে, ইউনিভার্সিটি থেকে বের করে দিচ্ছে গ্রিন কার্ড থাকা সত্ত্বেও। আর আমরা বাংলাদেশে যে আন্দোলনগুলো গড়ে তুলছি বা যে আন্দোলনগুলো করছি, এই আন্দোলনগুলো কিন্তু আমরা একটা সার্কেলের মধ্যে সীমাবদ্ধ রাখছি। যেমন, আমরা মুসলিমরা যখন আন্দোলন করছি ফিলিস্তিনের পক্ষে হয়ে, তখন কিন্তু একটা একটা সার্কেল হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি বলেন তো, ওই ফিলিস্তিনের মধ্যে যদি ওইখানে অন্য কোনো জাতিকে নিধন করা হতো, তাহলে কি আমরা আন্দোলন করতাম না? অথবা আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অথবা অন্যান্য জাতি, বর্ণ, ধর্ম গ্রন্থের যদি কাউকে হত্যা করা হতো বা নির্বিচারে গণহত্যা চালানো হতো, তাহলে কি আমরা সেটাকে প্রোটেক্ট করতাম না? সেটাকে আন্দোলন করতাম না? আমরা অবশ্যই করতাম। যে কোনো ধর্মগ্রন্থেই বা যে কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আপনি বিষয়টাকে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করেন, একটু বুঝবার চেষ্টা করেন, তাহলে কিন্তু বিষয়টা একটু সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে দেখা হয়। আচ্ছা,